আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত মুচমুচে এবং অসম্ভব মজার একটা খাস্তার রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যম দিয়ে অন্যরা দেখতে পায়, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি আটা। আপনি ময়দা আটা যে কোনোটা দিয়ে এই খাস্তাটা তৈরি করতে পারেন। সামান্য লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি কালো জিরা, দিয়েছি চিনি, দিয়ে দিচ্ছি এখানে ঘি, দিয়ে একসঙ্গে ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা বেটার রেডি করে নিচ্ছি দর্শক। তো বেটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই বেটারটাকে 4 ভাগ করে নেব। আমি এখানে 4টা রুটি তৈরি করব, তো সেজন্যে আমি কেটে নেব যেন রুটিগুলো ছোট বড় না হয়। সেজন্যে হাতে যদি আপনি লেচি কেটে নেন তাহলে ছোট বড় হয়ে যেতে পারে। তো সে কারণে আমি 4 ভাগ করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। তো এখন আমি 4টে রুটি তৈরি করে নেব দর্শক। সামান্য আটা দিয়ে আমি এই বেলনির সাহায্যে 4টে রুটি আমি তৈরি করে নিচ্ছি। তো সেমভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে তৈরি করে নেব। তবে রুটিটা যত দূর পারেন আপনি পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যত পাতলা করবেন আপনার এই খাস্তাটা কিন্তু তত মজা লাগবে দর্শক। তো আমি বেলে নিয়েছি, আর এখন একটা একটা করে রুটি নিয়ে তার উপরে ঘি ছিটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বিছিয়ে দিচ্ছি। তার উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। তো সেমভাবে 4টে রুটি আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। এভাবে ঘি দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটি দিয়ে আমি 4টে রুটি একটার উপরে একটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন এই রুটি 4টে একসঙ্গে আমি একটা রোল তৈরি করে নেব দর্শক। তো আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি মুড়ে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার একটা রোল তৈরি। এখন চাকুর সাহায্যে 2 মাথা কেটে আলাদা করে নিচ্ছি। তো এই 2 টুকরাও আমি ফেলে দেব না, ওইটার প্রসঙ্গে পরে যাচ্ছি। আগে আমি এখান থেকে প্রত্যেকটা পিস পিস করে খাস্তা কেটে নিচ্ছি। তো খাস্তাগুলো কেটে নিয়েছি। এখন আবারও আমি বেলনির সাহায্যে বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই দর্শক। এই যে আমারটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো আলতো করে খুব বেশি চেপে কিন্তু বেলা যাবে না, তাহলে ভাজে ভাজে একদম লেপ্টে যাবে। তো আমি সবগুলো বেলে নিয়েছি। আর আমার আগে থেকেই কিছুটা শিরা করা ছিল, এটা আমার লাল চিনির শিরা। তো সেই শিরার ভিতরেই আমি 1/2 কাপ চিনি দিয়েছি দর্শক, দিয়ে এখন জাল করে নিচ্ছি। আমি কয়টা এলাচ ফল এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি জাল করে নেব। তো আপনারা এই শিরা তৈরির পদ্ধতিটা আমি বলে দেই। আপনারা এখানে 1 কাপ যদি চিনি দেন তাহলে 1/2 কাপ পানি দিয়ে জাল করে নেবেন এবং হাতে কিছুটা শিরা উঠিয়ে 2 আঙ্গুল একসাথে করে দেখবেন, যদি এক তার বিশিষ্ট হয় তখনই নামিয়ে রাখবেন। তো এ পর্যায়ে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, যেহেতু এখানে একটা ঘন শিরা তৈরি হবে, জমাট বেঁধে যেন না যায় সেজন্যে একটু লেবুর রস আমি দিয়ে নিয়েছি। আর এই যে আমি হাতে নিয়ে দেখেছি আমার একতার হচ্ছে, কাজেই আমি নামিয়ে রেখেছি। এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি দর্শক, আর প্রত্যেকটা খাস্তা আমি এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করে কিন্তু খাস্তাগুলো ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে, আর মচমচে হবে না এক কথায়। যাই হোক, দেখুন ফুলে যাচ্ছে এবং ভাজে ভাজে আপনি চামচ ঢুকিয়ে দিতে পারবেন, কাঁটা চামচ। তো একটা কাঁটা চামচ নিয়েই ভাজাটা করবেন, তাহলে ভেতরে চামচ ঢুকে একটু আলগা করে দিতে পারবেন। এমনিতেই আপনা আপনি ভেতর থেকে ভাজে ভাজে খুলে আসবে।
হ্যাঁ, ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দর্শক। তো এইভাবে উল্টে পাল্টে আপনি খাস্তাগুলো ভেজে নেবেন, একদম ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হয়ে যাবে দর্শক। এই যে দেখতেই পাচ্ছেন। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার খাস্তাগুলো ভাজা হয়ে গেছে, হালকা আছে, ভেজে নিতে হবে। এখন সরাসরি উঠিয়ে আমি ওই চিনির শিরার ভিতরে দিয়ে আমি উঠিয়ে নেব। শিরার মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, দিয়ে একটু নেড়ে আপনি উঠিয়ে নেবেন। তো আমি উঠিয়ে নিয়েছি প্রত্যেকটা খাস্তা, দেখতেই পাচ্ছেন দারুণ একটা লুক এসেছে। এটা কিন্তু অসম্ভব মুচমুচে দর্শক, আপনি হাতে নিয়ে যদি চাপ দেন মুচমুচ করে ভেঙে যাবে, অনেক বেশি মজার। আমি একটু হাতে একটু টেনে দেখাচ্ছি, দেখুন। এই ছিল আজকের আয়োজন। সবাই